সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। ইয়াস, আওয়ামী লীগের মাত্র ৮ মাস আগে যে ইলেকশনটা, ৮ মাসেরও কম সময় আগে হয়েছিল, সেই নির্বাচনে মাগুরা ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, ধরা খেলো সাকিব আল হাসান, কি বিশ্বসেরা ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান নাকি ধরা খাইছে এবং তিনি নাকি বিএনপিতে যোগ দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিছে। ওরে ভাই, মানে কত বড় দালাল! তার নেত্রীর কান্নাকাটি এখন পর্যন্ত থামে নাই, দেশের গন্ডগোল থামে না, তিনি এখন বিএনপিতে যোগ দেওয়ার জন্য মানে দালালি শুরু করে দিছে যে আমি বিএনপিতে যোগ দিতে চাই। মানে কি অবস্থা এই লোকটা! ওই লোকটা আসলে সাইকো নাকি মাথায় সমস্যা? এখন বলবেন ভাই আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ অবশ্যই ভাই, জনপ্রিয় একজন সাংবাদিক এই বিষয়ে মুখ খুলছে যে সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিতে চাচ্ছে। আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। তো সাকিব আল হাসান নাকি দেশে আসছে তার পরিবারকে নেওয়ার জন্য, সেখানে নাকি তিনি ধরা খাইছেন জনগণের হাতে, এরকম একটু ভিডিও আমাদের কাছে আসছে। আগে চলুন দেখে যে সাকিব আল হাসান আপনার কিভাবে, মানে কখন তিনি বিএনপিতে যোগ দিতে চাচ্ছেন, আমরা জনপ্রিয় একজন সাংবাদিকের মুখ থেকেই শুনে আসি। আমি সেই সাংবাদিককে চিনি না, তবে আপনারা চেহারা দেখলে তাকে চিনবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আসিফ। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। ইয়াস, আওয়ামী লীগের মাত্র ৮ মাস আগে যে ইলেকশনটা, ৮ মাসেরও কম সময় আগে হয়েছিল, সেই নির্বাচনে মাগুরা ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। এরকম একটা গুঞ্জন, এরকম একটা আলোচনা রয়েছে যে তিনি এবার হোল পাল্টে, আমরা দেখি না অনেক কিন্তু পোল্টি মারতে দেখি যে যখন যেই দল ক্ষমতায় আসে, ক্রিকেট বোর্ডে আমরা অনেককে দেখলাম গত কয়েকদিনে ফেসবুক স্ট্যাটাসে, আমি তাদের নাম বলতে চাই না, যারা শুনছেন তারা বুঝে গেছেন এরা কারা, যে একটা সময় আসলে পাপন ভাই চিল্লানোর লোকজন এখন বলছে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে টাইপের অবস্থা। ঘটনা সত্য, কিন্তু একদম মানে পোল্টিকারে বলে এরকম পোল্টি। এবারের অলিম্পিক্স হচ্ছে, আপনারা সবাই জানেন, প্যারিস অলিম্পিক্স, সেখানে যে ডাইভিং হয়, পোল্টি মারতে মারতে নিচে পড়ে, ওখানটায় আসলে ড্রাইভাররা দিতে পারে নাই। যেরকম পোল্টি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কালচারে চলছে, এবং সেই পোল্টির অংশ অলরাউন্ডার যেহেতু সাকিব আল হাসান, তিনি তো সব পারেন, তিনিও কি হতে যাচ্ছেন কিনা, বিএনপিতে তিনি যোগ দিতে যাচ্ছেন কিনা, এরকম একটা আলোচনা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই বিষয়ে আলোচনা করতে চাই, এবং একই সাথে একাধিক মামলার প্রস্তুতি চলছে বা একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের হতে পারে, এরকম একটা আলোচনা যথেষ্ট পরিমাণে রয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার, যিনি ফিক্সিং এ নাম লিখিয়েছেন, যিনি ফিক্সিং এর প্রস্তাবের তার সাথে যে কথোপকথন, দীপক আগারওয়াল একজন ফিক্সার, একজন জুয়ারি, সেটা তিনি তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মুছে ফেলেছেন। আমরা এখনো জানতে পারি না যে সাকিব আল হাসান সেখানে কি করেছেন। 1 বছর নিষিদ্ধ ছিলেন, নিষেধাজ্ঞা যখন তাকে দেয়া হবে তার আগ মুহূর্তে তিনি সকল ক্রিকেটারকে নিয়ে বিসিবির বিপক্ষে একটা আন্দোলনে নামলেন, সমতা বৈষম্য রোধ এরকম টাইপের কিছু একটা, যেন ফোকাসটা তার দিকে যায়। সাকিব আল হাসান চট্টগ্রামের একজন ইউটিউবার আছে, এখন মনে হয় আপনারা তাদের খুব একটা পছন্দ করেন না, এফ দিয়ে নামটা ভুলে গেছি, ওই টাইপের কেউ একজন, তালে তালে আসলে তাল মেলায়। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ফিক্সিং এ অভিযুক্ত হলেন, নিষিদ্ধ হলেন, কিন্তু ওই আন্দোলনটার কারণে সবাই তাকে অনেক অনেক বড় মনের মানুষ ভাবা শুরু করলো। এবারের যে ছাত্র আন্দোলন, সেখানটায় সাকিবের রূপটা আমরা একদম ক্লিয়ারলি দেখেছি। শিক্ষার্থীরা মরছে, পুলিশ মরছে, সাধারণ জনতা মরছে, শিশু মরছে, বাবার কোল খালি হচ্ছে, সন্তানের পিতা না ফেরার দেশে চলে যাচ্ছে, একটা ফেসবুক স্ট্যাটাস শুধুমাত্র তার এমপিত্বের পথ ধরে রাখার জন্য এই সাকিব আল হাসান দেন নাই। অথবা সাধারণ জনতা, যাদের হয়তো মুগ্ধের মতো 10-15 বোতল পানি কেনার সামর্থ্য, এর বাইরে তাদের সামর্থ্য নেই, সাকিবের সেই পোস্ট কিনতে পারেনি দেখে সাকিব আল হাসানের মন গলেনি। মানুষ মরে যাচ্ছে তার দেশে, মাগুরাতেও তো মোটামুটি 8-10 জন মারা গেছে, সাকিব আল হাসান এটা নিয়ে বোধোদয় হয় নাই। এখন সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন, সেই আলোচনাটা হচ্ছে, এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কেন, মামলার আলোচনাটা আসলে কেন হচ্ছে। বিএনপি প্রসঙ্গে আমি একটু পরে আসি, তার আগে একটু মামলা সংক্রান্ত আলোচনা করি। একটু আগে বলছিলাম যে ফিক্সার সাকিব, এই সাকিব আল হাসান আমরা জানি যে শেয়ার বাজারে তিনি তার এক প্রিয় বন্ধুর সাথে বিনিয়োগ করেছেন, এত তড়িঘড়ি করে বিনিয়োগ করেছেন, এত তড়িঘড়ি করে বড়লোক হওয়ার তার পরিকল্পনা ছিল, যে কারণে আমার বাবার নাম কি, বা ভাই আপনারা যারা আমাকে শুনছেন, সাকিব ফ্যান অনেকে আমাকে শুনছেন এই মুহূর্তে, যারা আমাকে গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি ভাই আপনার বাপের নাম কোথাও ভুল লিখবেন? সম্ভব?
তিনি তার ওই যে বন্ধু, সেই বন্ধুর বাপের নাম নিজের বাপের নামে জায়গায় দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। সেটা তো এক ধরনের ধরা খাওয়া। এভাবে তিনি কট খেলেন। আতিফ আজম ভাই এই রিপোর্টটা করেছিল, আমাদের প্রিয় আতিফ ভাই। এবং শেয়ার বাজারে গিয়ে তিনি, অন্যরা তো সর্বশান্ত হয়ে যায়, স্টক এক্সচেঞ্জের সামনে সারা দিন তারা অপেক্ষা করে, যারা অন্য প্রফেশনে থাকে সারা দিন মোবাইলটা খুলে রাখে, গুতাগুতি করে। সাকিবের বড়লোক হতে বা শেয়ার বাজার থেকে মুনাফা তুলে আনতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ তিনি ব্যাকডোরটা ভালোভাবেই নক করেছিলেন। সেটা একটা। সাকিব আল হাসান বিনা অনুমতিতে গোল্ডের ব্যবসায় নেমেছিলেন, ইউ অল নো। এখানটাও সাকিব আল হাসান বেঁচে গেছেন। এবং সাকিব আল হাসানকে একসময় দুর্নীতি দমন কমিশনে দূত বানানো হয়েছিল। এটা সবচেয়ে অবাক করা একটা ব্যাপার। আমরা বিসিবি নিয়ে অনেক বেশি আলোচনা করি, বাতাবি লেবু, এইটাই অনেক কিছু, অনেক ধরনের সমালোচনা আমরা করি, ঠিক আছে। সাকিব আল হাসানকে এই যে দুদকের যে অ্যাম্বাসেডর বানানো হলো, একজন ফিক্সারকে, শাস্তিপ্রাপ্ত ফিক্সারকে, এটা কি কোনোভাবে ঠিক হয়েছিল? আশকারা দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে, বছরের পর বছর ধরে আশকারা দেওয়া হয়েছিল, এবং তিনি এগুলো করেছিলেন। পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামির সাথে তিনি তার কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করেছেন। আপনি জানবেন না আপনি কার সাথে লেনদেন করছেন। সো দর্শক, আপনারা শুনতে পেলেন, এখানে উনি এক জনপ্রিয় সাংবাদিক। তো উনি এখানে বললেন শুরুতে যে সাকিব আল হাসান নাকি আপনার বিএনপিতে যোগ দিতে চাচ্ছেন। মানে কি একটা অবস্থা না! তার নেত্রীর চোখের পানি এখন পর্যন্ত শুকায় নাই, মানে কান্নাকাটি করিয়ে দিয়েছে। তার নেতাকর্মীরা এখন রাস্তায় বের হলে মার খাইতেছে। হ্যাঁ, এরপরে সে এখন বিএনপিতে যোগ দিতে চাইছে। তো বিএনপি থেকে শুধু তাকে নিবে না, হ্যাঁ, তাকে শুধু মেরে বের করে দিবে। মানে এরপর হয়তো তিনি চেষ্টা করতেছেন যে কীভাবে মানে দালালি করে ঢোকা যায়, কারণ তিনি জানেন আওয়ামী লীগের ক্যারিয়ার শেষ, আর সেই সাথে তার ক্যারিয়ারও শেষ। তিনি নতুন করে ক্যারিয়ার গড়ার চেষ্টা করতেছেন আবার বিএনপির ভিতরে এসে। তো হয়তো বিএনপি তাকে এই সুযোগ দিবে না। যাই হোক দর্শক, তো আপনারা আপনাদের মতামত লিখে যাবেন যে আসলে ভাই মানে কি একটা অবস্থা না! ভাই এই লোকটা আসলে দালাল ভাই, এত টাকার পাগল, এত টাকার পাগল, হায়রে আল্লাহ! মানে তারা যদি আপনি 2 টাকা দিয়ে বলেন যে এই এই জায়গার দ্বারা প্রস্তাব কর, সে তাই করে দিবে ভাই। এই লোকটা এত টাকার পাগল। যাই হোক ভাই, অত কথা বলবো না ভাই। আপনি ক্রিকেটার হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছিলেন, তবে আপনি নেতৃত্ব দিতে, আপনি নিজে জানতেন যে নেতৃত্ব দিতে পারবেন না, এরপরও মানে নেতৃত্বে আসলেন, আবার ওই মানুষের ভালোবাসা হারাইলেন। আবার তিনি ওই নির্বাচনের আগে প্রথম বক্তব্য দিতে যায় বিসমিল্লাতে ভুল করে ফেলাইছেন। আমরা যখন বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় জনগণ আপনারা কেমন আছেন, আশা করি ভালো আছেন, এরকম যে বক্তব্য দিয়ে তিনি বলছেন বিসমিল্লাহির রাহিম, মানে তিনি মানুষের সামনে কথা বলতে জানেন না। তিনি সেখানে মানে যেই যোগ্যতার নাশ তার সেই যোগ্যতায় বসাইলে আর কি যা হয় আর কি। একটা কথা আছে কোরআন হাদিসে যে কিয়ামতের আগে এমন কিছু রূপ দেখা যাবে পৃথিবীর রাজনীতিতে অথবা রাষ্ট্রীয় কোনো জায়গায়, যে যেই যেই জায়গায় বসার যোগ্যতা না তার সেই জায়গায় বসাইলেই তোমরা বুঝে নেবা যে কিয়ামতের আলামত আর বেশি দেরি নাই। মানে কিয়ামত আর বেশি দেরি নাই, সেটা একটা কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যখন বসবে সেটা একটা কিয়ামতের আলামত, আর সেটা যখন ঘটে যাবে তখন কিয়ামতের বেশি দিন দেরি থাকবে না। তো আমাদের এই আওয়ামী লীগ সরকারের বেলায় মানে এরকমই একটা ঘটনা হয়েছে আর কি। যাই হোক, তো আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে সাকিব আল হাসানকে বিএনপি গ্রহণ করবে কিনা, কি মনে হয়, লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।